কিরে, তুই প্রতিদিন সকালবেলা এসব কি করিস? তুই কি মনে করিস তুই রেগুলার এসব করে তোর কোনো চেঞ্জ হবে? কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, খালি ডে বাই ডে তুই হচ্ছিস এখন ঢ্যামসে মোটার মতো হচ্ছিস। এখন কটা বাজে রে? রাত 6:30। রাত 6:30 না, সকাল 6:30। ওই একই কথা, সকাল 11:30 ছাড়া আমার বাকি সময়টাই রাত। দোস্ত, তুই আমাকে কষ্ট করে 11:30টার দিকে একটু উঠে দিস, আমার ছোট্ট একটা খ্যাপ আছে। আচ্ছা তুই এইসব খ্যাপটা মারা কবে বন্ধ করবি? ভালো হয়ে যাবে বুঝছিস, ভালো তো না, টাকা লাগে না। তুই না সকাল সকাল একটা রং কথা বল, একটা জিনিস শো, ভালো হতে সব থেকে বেশি টাকা লাগে, আর খারাপ হলে চারপাশে খালি টাকা আর টাকাই আসে। তুই কষ্ট করে এখন ডেকে দিস, এখন ঘুমাইতে দে। এই শার্টটা না ওয়াশ করতে একদম ভুলে গিয়েছি, খুব বাজে গন্ধ বেরোচ্ছে। আচ্ছা দোস্ত, তুই না ওই দিন একটা নতুন শার্ট কিনেছিস, ওটা একটু দে না দোস্ত। আমি প্রমিস করছি ওই শার্টটা ধুয়ে নিজ হাতে আয়রন করে আবার আগের মতো নতুন করে তোর হাতে বুঝিয়ে দিব। এই হাতের শার্টটাও না আমার, এই সেম কথাটা বলে আমার কাছ থেকে নিয়েছিলি। ঠিক আছে, তুই কি চাস আমি এই নোংরা শার্টটা পরে বের হই? হ্যাঁ আমি এটাই চাই। ঠিক আছে, তুই যেটা চাস আমি এটাই করছি। দাঁড়া, ওইখানে রাখা আছে, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দিবি আর এসেই দিবি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দোস্ত। আমি তোকে কথা দিচ্ছি, তুই বাসায় ফেরার আগে তুই তোর এই শার্ট আবার আগের মতো নতুন পাবি। আর আজকে একটু আমার জন্য একটু দোয়া করিস, আজকে প্রজেক্টটা যেন সাকসেস হয়। কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো? আচ্ছা একটা সমস্যা হয়েছে, সলভ হয়ে যাবে। আচ্ছা আমার সাথে কেন এমন হয় বলো তো? যেটা হওয়ার তো হয়ে গেছে। দেখো তুমি পার্কের মধ্যে বসে কান্না করছো, এটা কেমন দেখায়? ও এখন কান্নার জন্য জোন খুঁজতে হবে, স্মোকিং জোন, ক্রাইম জোন, ঠিক তেমন। হ্যাঁ আমি সেটা বলছি না, মানে আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখবো। ওকে, আমি কিছু জানি না, তুমি দেখো ব্যাপারটা প্লিজ। আমি দেখবো। তুমি এবার একটু চুপ থাকো। আমি বাঁচবো না সাগর, আমি বাঁচবো না। তুমি মনে হয় অনেক তাড়াতাড়ি চলে আসলে। আমি আর্লি আসিনি, আপনি দেরি করে এসেছেন। সরি। একটা কথা কি জানো, তুমি ফেসবুকে যতটা সুন্দর না, সামনাসামনি তার থেকে আরো অনেক বেশি সুন্দর। ও মাই গড,
থ্যাংক ইউ। আরেকটা কথা, আমি মনে করেছিলাম তোমার ফেসবুক আইডিটা ফেক, কারণ কোনো প্রোফাইল পিকচার নাই, কোনো আপডেট নেই। অনেক কষ্টে তোমার কাছ থেকে একটা ছবি পাওয়া গিয়েছে। না আসলে বেশি ছবি আপলোড করি না ফেসবুকে, একটু প্রবলেম হয়। এটা স্বাভাবিক, তোমার মতো সুন্দর মেয়েকে ফেসবুকে পেলে তো সব ছেলেরা নক করবে। মানে কিছু ছ্যাঁচড়া টাইপের ছেলে আছে না, সারাক্ষণ পক করে, নক করে, মেসেজে লিখে আপু প্লিজ অ্যাকসেপ্ট মি, এটা সেটা ব্লা ব্লা ব্লা। এটা আসলে অনেক বিরক্তকর একটা জিনিস। যে আপনার সঙ্গেও কিন্তু আমার এভাবেই পরিচয় হয়েছে, মানে আপনিও আমাকে টেক্সট পাঠিয়েছেন। আসলে মানে কি, আমি আর 8-10টা ছেলের মতো নয়, একটু আলাদা। একদমই ট্রু। নো প্রবলেম, আপনি ফোন রিসিভ করেন। না, বাবা ফোন করছে। ও বাবার ফোন ধরছেন না কেন, ধরেন। এই তুমি কই? কখন থেকে তোমাকে ট্রাই করেই যাচ্ছি, তুমি ফোনটা কেন পিক করছো না? বাবা, আমি রাস্তায়, 5 মিনিট লাগবে আসতে। আবার তুমি আমাকে বাবা বলছো? সরি সরি বাবা, এই তো বাবা 5 মিনিট লাগবে, বেশি কোনো সময় লাগবে না বাবা। আমি জানতাম তুমি আজকেও রেস্টুরেন্টে আসোনি, সেই জন্যই আমি বাসা থেকে এখনো বেরোই। প্রতিদিনকে আমি ওয়েট করি, আজকে তুমি আগে রেস্টুরেন্টে পৌঁছবে, তারপর আমি যাব। সরি, আপনার বোধহয় মানে তাড়া আছে, তাই না? আরে না, তেমন কোনো তাড়া নেই, তোমার কথা বলো। অসুবিধা নেই, আমিও উঠি, মানে আসলে বাবা বলেছে একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে, মানে গুরুত্বপূর্ণ মিটিং। কিন্তু জানো, আমার এসব মিটিং একদমই ভালো লাগে না, বোরিং অনেক। কিন্তু বাবার আদেশ তো রাখাই উচিত, তাই না? তাহলে চলো, পার্কিংয়ে আমার গাড়ি পার্ক করা আছে, আমি তখন নামিয়ে দিই। না না, নো প্রবলেম, আমাকে নামিয়ে দিতে গেলে আপনার দেরি হয়ে যাবে, আপনি বরং আপনার বাবার ওখানে যান, ঠিক আছে? আমি উঠি, পরে কথা হবে আবার। হ্যাঁ সোনা, তুমি কোথায়? জাস্ট 5 মিনিট লাগবে বাবু, আমি আসছি, এখনই আসছি। ওকে, বাই 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 বাই। দোস্ত তুই কই রে? হ্যালো বন্ধু, রেস্টুরেন্টে। বল কি বলবি? আরে বেটা, বাইরে তো আমি জানি, কখন আসবি? আসতে একটু লেট হবে দোস্ত। অলরেডি বাজে 10টা, আর কত লেট করবি? দোস্ত, প্রান্ত আজকে বলেছে লেট নাইট ডিনার করবে, সো বুঝতেই পারছিস লেট হবে। তুই এগুলো কই পাচ্ছে মামা? তুই একদম টেনশন করিস না, তোর জন্য পার্সেল নিয়ে আসবো। আমার জন্য পার্সেল টার্সেল আনতে হবে না, তুই দয়া করে 12টার আগে আসিস, গেট কিন্তু তালা মারা দেবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি ট্রাই করবো। জান, আজকে কিন্তু তুমি লেট, আমি আগে চলে আসছি। আর কতক্ষণ লাগবে তোমার? আসো না তাড়াতাড়ি বাবু। ওকে, আই লাভ ইউ। ওশি, মা বসো, কিছু বলবে? হ্যাঁ, তোর মামা ফোন দিয়েছিল। মামাকে বলো আমি এখন বিয়ে করতে পারবো না, বিয়ে করবো না, আমার যখন ইচ্ছা হবে আমি তখন নিজেই তোমাকে বলবো। আমি আর তোর মামা কি শুধু বিয়ের কথাই বলি তোর? হ্যাঁ, আর মামা ফোন দিলে কি তোর শুধু বিয়ের কথাই বলে? আর কোনো কথা থাকতে পারে না আমাদের? কেন ফোন করেছে? তোর মামা তোকে বেড়াতে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আম কাঁঠালের সিজন আসুক, তখন বেড়াতে যাব। শুধু আম কাঁঠালের সিজন ছাড়া কি বেড়ানো যায় না? যায় না, আমি যাব না। তুই তোর বাবার মতন হয়েছিস। ও মা, তুমি জানোই তো আমি বাবার মতো একরোখা হয়েছি, একগুয়ে হয়েছি।
পাত্রটা খুবই ভালো। আমি জানতাম মা, আমি আগে থেকেই জানতাম তুমি এই কথা বলার জন্য এখানে এসেছো। এবং মামা এই কারণেই ফোন দিয়েছে। দাওয়াত মামা দেয়নি, পাত্রের দাওয়াত এসেছে, তাই না মা? আমি জানতাম, সিরিয়াসলি জানতাম। মা প্লিজ, কি যাও ঘরে যাও। ভেবে দেখিস মা, একটু আমার সোনা, ভেবে দেখিস। দোস্ত, একটা মেয়ের সাথে চ্যাটিং করছি বুঝছিস, কি বলবো বুঝতে পারছি না। দোস্ত, একটা মেয়েকে মেসেজ পাঠিয়েছিলাম বুঝছিস, মেয়েটা রিপ্লাই দিচ্ছে, তোকে কি লিখবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, শোন শোন, তোর কিন্তু অনেকগুলো আছে, প্লিজ এটা দিকে নজর দিস না। তুই না একটা ছোট লোক। তাছাড়া এটা কি তোর পৈতৃক সম্পত্তি? শোন, আমি জাস্ট একটা জিনিস দেখতে চাইছিলাম, এটা ফেক আইডি না রিয়েল আইডি। কেন ভুলে গেছিস? 2 মাস আগে একটা মেয়ের সঙ্গে চ্যাট করতেছি, পরে দেখা গেল কি ফেক আইডি। না না, এটা ফেক না, এটা অরিজিনাল। আমি কি জানি, কি বলবি তুই? প্লিজ দোস্ত, তুই তো অনেক জানো, তুই তো বল না। আচ্ছা দোস্ত, বল তো, তুই আমার কাছ থেকে কত টাকা পাস? হিসাব করে বললে তো অনেক, 2200 টাকা। আমি তোকে বলতে পারি, তবে একটা শর্ত আছে, বলার জন্য একটা ফি লাগবে, 300 টাকা। কি? এইটুখানে বলার জন্য 300 টাকা? তোদের সমস্যা কোথায় জানিস? 5 টাকার ভাজা পোড়া খাবি, পেটটা নষ্ট করবি, তারপর ডাক্তারের কাছে গিয়ে 5 মিনিটে 500 টাকা ভিজিট দিয়ে আসবি, তখন কিছু হয় না। আর বন্ধুরা যখন চায় 300 টাকা, তখন মহা কিছু হয়ে যায়। আচ্ছা, আমার একটু ডিসকাউন্ট দে, 200 টাকা যা। আচ্ছা যা, তুই যখন বলছিস 200 বল। কি দেখবো? আগে দেখ ওর কি কি পছন্দ, ও যা যা বলবে তুই তা তা বলবি, তোরও পছন্দ। কি পছন্দ? আমার এসব পছন্দ। তারপর এই তো চলছে। 3 দিন পর দেখা হলো। তারপর কেমন লাগলো সিয়ামকে? নতুন করে আর কি বলবো, তুই তো আমার চেয়ে ভালো জানিস, তোরই তো বন্ধু। কন্ট্রোল করতে পারবি ওকে? ট্রাই করে দেখতে পারি, আফটার অল তোর ফ্রেন্ড না। আমারই ফ্রেন্ড। সেটাই। মামা ফোন দিয়েছিল। তাই? কি বলে? বিয়ের কথা বলে। বলবো নাকি সিয়ামকে? আমি বলেছি। কাকে? সিয়ামকে। সিরিয়াসলি? মানে কি? সিরিয়াসলি? কি বলেছো? আর কি বলে? বলে যে না, এখন বিয়ে করবো না, পরে করবো। স্বাভাবিক, এটা ওর আনসারের কথা। এখন তো প্রেম মাত্র শুরু হলো, তারপর বিয়ে হবে। ওই কি বলবে স্যার? ভয় পেয়ে গেছে স্যার। ইটস ওকে, সবসময় তো গার্লফ্রেন্ডের ওয়েট করে, আজকে না হয় বয়ফ্রেন্ড ওয়েট করলো। আমরা এক কাজ করতে পারি, এই নিয়মটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি। চেঞ্জ তো করাই যায়। So, কতক্ষণ ধরে বসে আছেন? তো বেশিক্ষণ না, জাস্ট 30 মিনিট। মা 30 মিনিটস অনেক অনেক সরি, আই এম রিয়েলি সরি। তোমার এইসব হিসাব নিকাশ বাদ দাও তো, চলো আমাদের দুজনে কথা বলি। শিওর। এক্সকিউজ মি,
তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বিশেষ করে আজকে এই ড্রেসটাতে তোমাকে না অনেক মানিয়েছে। ফ্ল্যাট করছেন? আরে ধুর, গার্লফ্রেন্ডের সাথে কেউ ফ্লার্ট করে? ও, আরেকটা মিনিট, ওয়েট 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 ওয়েট, কি হয়েছে? তুমি একটু ডান পাশে ফেসটা করো তো, একটু 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 একটু। ওয়াও, জোস! তোমাকে না পুরো অ্যাঞ্জেলা জলির মতো লাগছে। গরিবের গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলিনা জলি মনে হয়। তুমিও না পারো, সত্যি কথা, তুমি অনেক সুন্দর, ট্রাস্ট মি। তোমার মতো সুন্দর মেয়ে আমি কখনোই দেখিনি, মানে আই ওয়াজ ফিল প্রাউড। তুই আবার হিসাব করতে বসে গেছিস? ডিস্টার্ব করিস না তো, 50 টাকা হিসাব মিলাতে পারছি। মানে কি? বিল কি তুই দিছিস? শোন, এটাকে বিল বলে না, এটাকে বলে বীজ। বীজ রোপণ করব, সে বীজ থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে বটবৃক্ষ, আর সেই বটবৃক্ষের ছায়াতে আমি চল। তারপর দোস্ত, তোর নতুন পাখির খবর কি? এই, পাখি মানে কি? মুখ সামলে কথা বল। বল নতুন ভাবি। সরি, ঠিক আছে, বল নতুন ভাবির খবর কি? দোস্ত, একটা ঘটনা ঘটে গেছিল। ঐশীর সঙ্গে আমি ডেটে গিয়েছিলাম, ঠিক ওই সময় শৈলী আমাকে ফোন করেছিল। হায় হায়, তারপর? আর কি হবে, ঐশীকে বললাম বাবা ফোন করেছে ইম্পর্টেন্ট মিটিং এর জন্য। মুন্সিগঞ্জের মুদির দোকানে মিটিং হয় নাকি? শোন, তোকে আমি কতবার নিষেধ করেছি উচিত কথা বলবি না। আর তোর কপালে গার্লফ্রেন্ড কেন জুটে না জানিস? তুই বেশি বুঝিস বলে। আর শোন, মেয়েদের সামনে যত বেশি চাপা পেটাবি, তাদের সামনে তোর ওয়েটা ততই বাড়বে। তবে শোন, তবে কি? মনে রাখবি, সব পাত্রে ঘি ঢালতে হয়। মানে? মানে সব মেয়ের সঙ্গে চাপা পেটানো যায় না, তখন এদের বিপরীত হতে হবে। কিরকম? ঠিক বলছি? তুই ধর একটা মেয়ের সাথে যদি কিছু বোঝাস, সে মেয়ে যদি না বোঝে, তাহলে সে কিন্তু রিয়েকশন করবে। রিয়েকশন করে তুই অপোজিট রিয়েকশন করিস। তুই কিন্তু আজকেও লেট। হ্যাঁ, তো এটা নতুন কি? তুই তো জানিস যে আমি লেট করে আসি, তুই একটু তাল মিলিয়ে লেট করে আসতি। আমি তোর মতো লেট লতিফ না, আমি লেট করতে পারবো না, আমি টাইম মেনটেন করি। তো কোথায় যাবি, কি খাবি বল? খেলা বন্ধ কর না। ওয়েট করে দাঁড়া। কি খাওয়াবি বল? কি? এখন তো এইভাবে আমাদেরকে তাকানো যাবে না, আমি তোর বন্ধুর গার্লফ্রেন্ড। আমার তাড়াতাড়ি টান তো। দূর সর। ওরে বাপরে, যা। কি দেখিস? ছেলেদের গেম। ঘুরাও সামনে থেকে।
জানতে পারি? তোমার কোনো ভুল নেই। তাহলে আমার সাথে এমন কেন করছো? এসব কান্নাকাটি করে কোনো লাভ নেই। সত্যি কথা কি জানো, তোমার সাথে এই সম্পর্কটা রাখতে আমি আর চাচ্ছি না, আমার একদমই ভালো লাগছে না। কিন্তু কিন্তু কেন? আমি তো কোনো অন্যায় করি নাই। সব প্রশ্নের উত্তর জানতে চেও না, আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই। সিয়াম, সিয়াম, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা একটা রাস্তায় দাঁড়িয়ে আছি, আশেপাশে অনেক মানুষজন আছে, তুমি সিক্রেট করার চেষ্টা করছো। সিক্রেট? এখন এগুলো সিক্রেট লাগে? অবশ্যই সিক্রেট করছো তুমি। তুমি তো বাচ্চা মেয়ে না, সামান্য একটা নর্মাল ইস্যুকে নিয়ে তুমি এই অবস্থা করছো। দেখো, একটা মানুষের লাইফে রিলেশন হবে, সেটা ব্রেকআপ হবে, খুবই নর্মাল। এটা নিয়ে এত কান্নাকাটি করা কি আছে, একটু সিক্রেট করা কি আছে? আর একটা কথা তোমাকে বলে রাখি, তোমার আমার প্রবলেমের কথা প্লিজ তুমি সাগরকে জানাবা না, একদমই না। তোমাকে ফোন দিলে তুমি ফোন ধরো না, আমার সাথে মিট করো না, আমি তোমার ফ্রেন্ডকে ছাড়া আর কাকে বলবো? ওকে ফাইন, ওকে ফাইন, তোমার যা খুশি তুমি সেটা করো, কিন্তু একটা কথা ক্লিয়ারলি শুনে রাখো, আমি এই রিলেশনে কন্টিনিউ করবো না। আজকের পর থেকে তোমার চেহারা আমি দেখবো না, আমার চেহারা তুমি দেখবে না, একদম ক্লিয়ার। আজকের পর থেকে ব্রেক আপ, ক্লিয়ারলি শুনছো? সিয়াম, এভাবে বলো না প্লিজ। তোমার যেটা খুশি তুমি সেটা করো। সিয়াম, দাঁড়াও। সিয়াম, 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 আমার একটা কথা জেনে রাখো, আমি একদিন তোমার থেকে অনেক ভালো একটা ছেলে পাবো। আর তুমি ঠিক কতটুকুই কষ্ট পাবো, যতটুকু কষ্ট তুমি আমাকে দিয়েছো। সিয়াম, দোস্ত তুই পারিসও, মানে গার্লফ্রেন্ডে ভাড়া করা ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়ালি, আবার সেই গার্লফ্রেন্ডের কাছে আবার ট্যাক্সি ভাড়াটাও নিয়ে নিলি। তুই সি গ্রেট, তুই সি গ্রেট। বেঁচে থাক বর্ষ, বেঁচে থাক। তবে একটা কথা বলি, বাপের টাকাগুলো আবার ডাস্টবিনে ফেলে দিস না, একটু পড়াশোনা করিস। শোন, প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে না একটা করে মহাজ্ঞানী থাকে, যাদের কথাগুলো শুনলে মনে হয় কি জানিস, বানিয়ে দিচ্ছে। তুইও সেরকম একটা। আচ্ছা বলতো, আমি কোন সেমিস্টারে কি ফেল করেছি? না, তা অবশ্য করিস নি। শোন, এই সিয়াম কোনো পরীক্ষায় ফেল করে না, ইভেন কোনো প্রেমেও ফেল করে না। যাই একটু ফেসবুকে ডু মারি, আমার জন্য আমার পাখিগুলো ওয়েট করছে। তুই ধু মারতে থাক, আমি তো ডুমের আসি। কি করো জান? সুইসাইড। আবার কি হলো? সরি বাবা, আমি সারাদিন মিটিং আর অফিস নিয়ে ব্যস্ত ছিলাম। আরে আদর করে বাবা বলি। ওকে বাবা, সরি। বাপরে, তোমাকে একটুও ভয় করলো না? পৃথিবীর সব থেকে সাহসের কাজটা করে ফেলেছি, মানে? প্রেমে পড়েছি। আর প্রেমে পড়াটা হচ্ছে পৃথিবীর সব থেকে সাহসের কাজ। তাই নাকি? তাই। ওয়েট, ও চকলেট, থ্যাংক ইউ সো মাচ। জীবনে এই প্রথম আমি আমার কোনো গার্লফ্রেন্ডকে চকলেট দিয়েছি। কোনো গার্লফ্রেন্ডকে মানে? মানে কোনো মেয়েকে। ও তাই বলো। ঐশী,
তোমাকে একটা কথা বলার ছিল। হুম, বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সিরিয়াসলি, আই লাভ ইউ। সিরিয়াসলি আই লাভ ইউ টু। তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে বিয়ে করতে চাই। মানে বিয়ে করতে চাই। আরে কি মুশকিল, প্রেম করলে কি বিয়ে করতে হবে নাকি? কি বলছো তুমি? তাহলে মানুষ কেন প্রেম করে? প্রেম করে যদি বিয়েই করতে হয় তাহলে তো আমি সাগরকে বিয়ে করব, তোমাকে কেন? মানে সাগর আর আমি একে অপরকে ভালোবাসি। দেখো, তোমার সম্পর্কে আমি সব জানি। তুমি যা করেছো তার কোনোটাই ঠিক করোনি। প্রেম তোমার কাছে কি মনে হয়? জ্যামিতিক হিসাব, সংখ্যাতত্ত্ব? কিন্তু প্রেম তো সংখ্যাতত্ত্ব না। গুনে গুনে প্রেম করার কোনো মানে নেই। প্রেম মন থেকে করতে হয়। প্রেম হলো বেঁচে থাকার প্রেরণা, একটা অনুভূতি, আবেগ, ভালোবাসা, দুটো মানুষ কাছে থাকা। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। আমি সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, তুমি যে মেয়েগুলোর মন ভেঙেছো তারা প্রত্যেকেই কি তোমার মতো এরকম করে কষ্ট পায়নি? তাদেরকে তুমি এই কষ্টটা কেন দিয়েছো? সাগর আর আমি দুজন মিলে প্ল্যান করি আসলে এই কাজটা করেছি তোমার ভালোর জন্য। তুমি দিনের পর দিন মেয়েদের সঙ্গে প্রেম করছো, ব্রেকআপ করে দিচ্ছ কিছুদিন পরে। এটা তো ভালো কাজ না। মেয়েগুলো কষ্ট পাচ্ছে, তুমি তোমার জীবনের ভালো সময়টা নষ্ট করছো। সেই জন্যই সাগর তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে এই কাজটা করেছে। আর বেস্ট ফ্রেন্ড তোমাকে এটাই বোঝাতে চেয়েছে, জীবনটা অন্যরকম সুন্দর, এরকম নষ্ট করার জিনিস না। সাগর আমার বন্ধু হয়ে এই কাজটা কিভাবে করতে পারলো? ও তোমার ভালো বন্ধু বলেই এই কাজটা করতে পেরেছে, না হয় পারতো না। ও তোমার ভালোই চেয়েছে। আই হোপ তুমি বুঝতে পেরেছো। ভালো থেকো সবসময়, আর ভালোবাসাকে আগলে রেখো, কাউকে কষ্ট দিও না। থ্যাঙ্কস ফর চকলেট, আই লাভ চকলেট। বাই। আসলে তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম, মানে কিভাবে বলবো বুঝতে পারছি না। কিভাবে বলবি মানে? যেভাবে সবসময় বলিস। আমার না তোর একটা হেল্প লাগবে রে, মানে খুবই কি বলবো, মানে জরুরি ভিত্তিতে আসলে হেল্পটা চাই আর কি তোর কাছে। জরুরি রক্তের প্রয়োজন? না, রক্ত না, রক্ত থেকেও ডেঞ্জারাস কিছু। আচ্ছা বল। ওই সিয়াম আছে না, আমার ফ্রেন্ড, ওর একটু মানে চরিত্রগত দিক থেকে একটু সমস্যা আছে আর কি, বুঝছিস? হ্যাঁ, সেটা তো জানি। তো সেটা একটু ঠিক করতে চাই। মানে আমার মাথায় একটা প্ল্যান আসছে, প্ল্যানটা তোর সাথে শেয়ার করবো। তুই যদি এগ্রি করিস তাহলে কাজটা করতে পারি। কি প্ল্যান? ওকে একটু সাহায্য করার জন্য তোর হেল্পটা লাগবে। তুই ওর সাথে একটু প্রেমের অভিনয় করবি, পারবি? সরি, কি করব? না না, এটা সিরিয়াস, মানে একদম রিয়েল প্রেম না, মানে প্রেমের অভিনয় করব? প্রেমের অভিনয় করবি একটু। আরে কি বলে, সোজা টার্মে বললে ধর, যদি সোজা বাংলায় বলি তাহলে মনে কর যে নাচাবি আর কি। না, খুবই ব্যাড আইডিয়া। না, ব্যাড আইডিয়া আই নো, বাট মানে ব্যাড পার্সনদেরকে সাহায্য করার জন্য এরকম ব্যাড আইডিয়া কাজে দেয় অনেক সময়, বুঝছিস? আই এম নট ব্যাড পারসন, আমি কেন করব? তুই ব্যাড পার্সন না, হ্যাঁ, ব্যাড পার্সনদেরকে সাহায্য করার জন্য। তুই না বলিস না ভাই। আচ্ছা, তোর যদি দেখ একটা ছেলে, এটা কিন্তু সোয়াবের কাজ, বুঝছিস? হ্যাঁ অবশ্যই, একটা মানুষের চরিত্র ঠিক করে ফেলা একটা সোয়াব। নিজের গার্লফ্রেন্ডকে তুই বলছিস তোর ফ্রেন্ডের সাথে প্রেমের অভিনয়? কারণ আমি ওকে সাহায্য করতে চাই। ও যা করছে সেটা ভুল, ওকে পস্তাতে হবে, এটা ও রিয়েলাইজ করে, আমি ওকে রিয়েলাইজ করাতে চাই, দ্যাটস ইট। ওকে ফাইন, কি করতে হবে? কি করতে হবে আমি বলে দিব। তো তুই এগ্রি করলি তো? বাস, থ্যাংক ইউ। উইয়ার্ড। থ্যাংক ইউ। চল তোকে খাওয়াবো। এই টান টান।
আমাদের প্ল্যানে তো আমরা সাকসেসফুল, কিন্তু সিয়াম বোধহয় একটু কষ্ট পেয়েছে। ভালো হয়েছে, কষ্ট পাক। ওর কষ্ট পাওয়ার জন্যই তো এত কিছু, যাতে ও ঠিক হয়, যাতে ও বুঝতে পারে ও যা করছে সেটা ভুল, একদিন যে পস্তাতে হবে। তা ঠিক। এই যে কি যেন নাম মেয়েটার, বর্ষা, ওর সাথে কয়েকদিন প্রেম করলো, যেই মেয়েটা সিরিয়াস হয়ে গেল অমনি কি করলো, ডাম করলো মেয়েটাকে। যত সব। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, বাদ দেওয়ার কথা, আমাদের কথা বল। আমাদের কি কথা? আমাদের কথা মানে তোর আর আমার কথা। কি কথা বল? এই সিয়ামকে ঠিক করতে গিয়ে কতদিন মিস করেছি জানিস? আমি না ভালোবাসি। আমি ঘৃণা করি। কি? আমার ঘৃণায় যে পরিমাণ ভালোবাসা আছে তুই সেটা কল্পনা করতে পারবি না। আমি তোর ঘৃণাটাকেও ভালোবাসি। ভেরি গুড। এগুলো যেন বিয়ের পরেও থাকে। হ্যাঁ, প্রতিশ্রুতি দিলাম। মা। কি কিছু বলবি? মা, একটা কথা ছিল। কেন এত হেজিটেশন ফিল করছিস কেন? বল। মা, মামা কি ফোন দিয়েছিল? হঠাৎ মামার খোঁজ নিচ্ছিস তুই? মা, আমি বিয়ে করব। মা। কি? হ্যাঁ মা, যা শুনছো ঠিকই শুনছো, আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ, আজই আমি তোর মামাকে বলবো তোর জন্য পাত্র দেখতেন। না মা, পাত্র দেখা আছে, তুমি তাকে চেনো? আমি তাকে চিনি। মা, সাগর। তোর না ভালো বন্ধু, তুই না ওর সাথে তুই তুকারি করে কথা বলিস? হ্যাঁ, ভালো বন্ধু হলে কি ভালোবাসা যায় না? হ্যাঁ যায়। সাগরকে বলিস ওর ফ্যামিলিকে নিয়ে, ওর বাবা মাকে নিয়ে আসতে, তোর মামাকে আমি বলে দেবো। থ্যাঙ্কস। কি করছো? কেউ দেখে ফেলবে। দোস্ত, এই পুরো ব্যাপারটার জন্য না আমি আমি খুবই সরি দোস্ত। মানে আর কি বলবো, কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম ঐশীকে পেয়ে আমি ভালো হয়ে যাব, আমার সমস্ত খারাপ কাজ আমি বাদ দিয়ে দেব, কিন্তু সেটা তুই হতে দিলি না। যা, ঐশীকে তোকে দিয়ে দিলাম, এখন হ্যাপি থাক। শালা, তোর অ্যাক্টিং তো পুরাই সৌমিত্র। গরিবে আর সৌমিত্র। দোস্ত, কি হয়েছে? দোস্ত, ঘটনা তো ঘটে গেছে। তুই এমন করছিস মনে হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। আরে বেটা, তার থেকে অনেক বড় কিছু। এই দেখ, দেখ কি হয়েছে। ঐশী স্ট্যাটাস দিয়েছে। ও মাই গড, আমি তো শেষ, আমি তো শেষ। আরে কি রে সিয়াম? ওই সিয়াম, আমি ঠিক আছি, আমি অজ্ঞান হইনি। দোস্ত, এখন আমার কি হবে? ওরা তো আমাকে মেরে ফেলবে, মরা ছাড়া আমার কোনো উপায় নেই। কি আর হবে, যা হওয়ার তাই হবে।
মানা করেছিলাম আগে। কিন্তু ওরা আমাকে মেরে ফেলবে। One for Trump, one for Oishi, and one for Shoei. এই 3টা সিগারেট একসঙ্গে খেয়ে আমি সুসাইড করি। কোথায় যাচ্ছিস? প্রেম জিনিসটা নিয়ে খেলা করতে করতে আমি নিজেই ভাগ্যের সাথে খেলা শুরু করে দিয়েছি। আমি নিজে বুঝতে পারিনি কবে আমি শুরু করেছি। আমি ঐশীকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। এসব আমি কি বলছি? জানিস, আমি না অনেক দিন পর রাতের ঢাকায় রাস্তায় হাঁটছি, খুব ভালো লাগছে। রাতের ঢাকা আসলে অনেক সুন্দর, দিনের ঢাকার চাইতে অনেক বেশি সুন্দর। চুপচাপ, নিরিবিলি, ঠান্ডা, আরাম। ঢাকা হচ্ছে আমার সেকেন্ড গার্লফ্রেন্ড। আচ্ছা, ফার্স্ট গার্লফ্রেন্ড কে? তুই। কিন্তু আমি তো তোর গার্লফ্রেন্ড হয়ে থাকতে চাই না। মানে? মানে মাকে বলেছি আমি বিয়ে করবো। মা বলেছে তোর বাসা থেকে যোগাযোগ করতে। তাই? সিরিয়াসলি? তাহলে আয়, বুকে আয়। না না, কি করে আসবি ফোনে? একটু চুমা দে। দে দে, ফোনে দে। তাই তো দেখছি। আচ্ছা, তুই কি আমাকে বিয়ের পর তুই করবি? কেন, তুই কি বলবি? জামাইরা বউকে তুই করে বলতে পারে, কিন্তু বউরা পারে না। আচ্ছা, হাজবেন্ড যদি ওয়াইফকে তুই করে বলতে পারে, ওয়াইফও হাজবেন্ডকে তুই করে বলতে পারে। দাঁত ভাঙা ফেলাবো একদম। না, আমি অবশ্যই তোকে তুই করে বলবো, অবশ্যই। Please try to understand. হ্যালো জান, কি করছো তুমি? আমি আমার আব্বুর লাইসেন্স করা পিস্তলটা খুঁজছিলাম। জান, মাথা গরম করে না। তুমি শুধু শুধু কেন সুসাইড করতে যাবা? সুইসাইড করব না, তোকে খুন করব। ছি 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 ছি, তুমি এসব কি বলছো বাবা? এই, তুই আবার বাবা বলছিস? সত্যি করে বল তো, তোর কটা গার্লফ্রেন্ড? আমার তো একটাই গার্লফ্রেন্ড, সেটা হচ্ছে তুমি। তোর মুখে একটু আটকালো না? হ্যাঁ, আমার জীবনে তোর মতো এরকম একটা লুচ্চা লম্ফাট ছেলে আমি একটাও দেখিনি। ইন ফিউচার যদি আমি দেখেছি তুই আমাকে কন্ট্যাক্ট করেছিস, তাহলে তোকে রাস্তায় জুতো পেটা করে শেষ করব। লম্ফাট কথাকার, ফোন রাখ। জান, জান, কি রে, তুই তুই ব্যাগ গোছাচ্ছিস কেন? গ্রামে যাচ্ছি। গ্রামে? হঠাৎ গ্রামে যাচ্ছিস? মা ফোন করেছে, বাবার শরীরটা অনেক খারাপ। ও, ইয়ে, ফিরবি কবে? আর ফিরবো না, বাবা মায়ের সাথে ওখানে থেকে যাবো। বলিস কি? তাহলে তোর এত এত গার্লফ্রেন্ডের কি হবে? আর গার্লফ্রেন্ড বাদ দিয়ে আমার বিয়েতে আমার বেস্ট ফ্রেন্ড থাকবে না? সবকিছু একদিন থেমে যায়, থামতে হবে। বাদ দে, তোকে কে বলেছে আমি গ্রামে গেলে আর ঢাকায় আসবো না?
তো নতুন নতুন জামাগুলো পরার জন্য অন্তত আমার ঢাকায় আসতে হবে। দাঁড়া, এটা আমার খুব প্রিয় একটা শার্ট, নতুন শার্ট। নে, রাখ। একেবারে দিচ্ছি না কিন্তু, পরে আমাকে ফেরত দিয়ে দিবি। আর তুই আমার কাছে কত টাকা ধার নিয়েছিস সেটা হিসেব কিন্তু আমার কাছে আছে। দেশে যাবি, বাপের দোকানের ক্যাশ থেকে টাকা চুরি করবি, তারপর আমাকে দিবি। ভালো থাকিস।